বেশি পূজা পার্বণ পাঠ করা ব্যক্তিরা সর্বদা কেন দুঃখে কষ্টে থাকেন? ভগবান মহাদেব বলেছেন যারা বেশি পূজা পার্বণ পাঠ করেন সর্বদা তারা গরিব এবং দুঃখে কষ্টে থাকেন। কিন্তু কেন? প্রিয় ভক্তগণ, অনেক সময় আমরা লক্ষ্য করি যারা ভগবানের নিষ্ঠাভরে পূজর্চনা করেন তারাই যেন বেশি দুঃখ পান। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক নাস্তিক যারা ভগবানকে মানেন না বা কোনো পুজো করেন না তারা বরং সুখী জীবনযাপন করেন। আপনি যদি এই গল্পটি শুনছেন তবে দয়া করে সম্পূর্ণ শুনুন এবং সঠিকভাবে বোঝার জন্য মনোযোগ দিন। এমন পরিস্থিতি দেখে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান কি ন্যায়পরায়ণ, নাকি ভগবানের বিচারেই ভুল? কিন্তু ভক্তগণ, এটি কোনো সাধারণ কাহিনী নয়, এটি বাস্তব জীবনেও ঘটে। এই ভিডিওতে আমরা এর প্রকৃত কারণ ও ব্যাখ্যা জানব। কারণ এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান শিব দিয়েছিলেন নারদ মুনিকে, যার উল্লেখ পাওয়া যায় শিব পুরাণে। তাহলে জানা যাক কেন যারা অধিক পুজো অর্চনা করেন তারা বেশি দুঃখ পান। নমস্কার প্রিয় ভক্তগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব রাধাকৃষ্ণ চ্যানেলে। এবার চলুন শুরু করি আজকের কাহিনী। একবার কৈলাস পর্বতে নারদ মুনি মহাদেবের দর্শন পেতে এলেন। তিনি চিন্তাগ্রস্ত ছিলেন। ভগবান শিব করুণাভরে জানতে চাইলেন, নারদ, তোমার উদ্বেগের কারণ কি? নারদ মুনি ভগবানকে প্রণাম করে বললেন, হে মহাদেব, হে নাথের নাথ, আমার মনে এক গভীর প্রশ্ন উদিত হয়েছে। অনুগ্রহ করে আমায় উত্তর দিন। হে ভোলানাথ, যারা তোমার নাম জপে, তোমার আরাধনা করে, তাদের জীবন কেন দুঃখে ভরে থাকে? আর যারা তোমার অস্তিত্বেই বিশ্বাস করে না, তোমার উপাসনা পর্যন্ত করে না, যারা অন্যায়, পাপ ও ভুল কাজ করেও সুখে থাকে, এর রহস্য কি? এ প্রশ্নের জবাবে ভগবান শিব কি বললেন চলুন জানি সেই মহৎ জ্ঞানের কথা। একদিন নারদ মুনি ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কেন যারা সব সময় আপনার পূজা অর্চনা করে তারা অনেক কষ্ট ভোগ করে? ভগবান শিব মৃদু হেসে বললেন, হে নারদ, আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই সত্য বোঝাব, মন দিয়ে শোনো। একজন গুরু ছিলেন, তার দুজন শিষ্য। দুজনেই জ্ঞানী, কিন্তু তাদের মধ্যে একটাই পার্থক্য ছিল। একজন ভগবানের প্রতি অগাধ বিশ্বাসী, আর অন্যজন নাস্তিক, যে ভগবানের অস্তিত্বকেই অস্বীকার করত। বিশ্বাসী শিষ্য যেখানেই পুজো, নামসঙ্গীত বা ভজন হতো সেখানে ছুটে যেত এবং গভীর ভক্তির সাথে উপাসনা করত। অপরদিকে নাস্তিক শিষ্য সবসময় এসব থেকে দূরে থাকত, মদ্যপান করত, কুসঙ্গ দিত এবং সর্বদা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকত। একদিন সেই নাস্তিক শিষ্যটি মদ্যপান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল। আচমকা সে রাস্তার পাশে পড়ে থাকা একটি টাকাপয়সা ভর্তি ব্যাগ খুঁজে পেল। আনন্দে আত্মহারা হয়ে সে চিৎকার করে বলল, আজ আমার ভাগ্য খুলে গেছে, এত টাকা দিয়ে আমি এখন যা খুশি করতে পারব। অন্যদিকে বিশ্বাসী শিষ্যটি ভগবানের নামগান করতে করতে বাড়ি ফিরছিল। হঠাৎ তার পায়ে একটি ধারালো পেরেক ফুটে গেল এবং ব্যথায় কাতর হয়ে সে বসে পড়ল। ঠিক তখনই নাস্তিক শিষ্যটি সেখানে এসে বিদ্রূপ করে বলল, তুমি তো সবসময় ভগবানের পূজা করো, তবু দেখো তিনি তোমাকে কি দিল। এই কথা শুনে নারদ মুনি বিস্মিত হলেন এবং ভগবান শিবের দিকে তাকালেন। শিব মৃদু হেসে বললেন, হে নারদ, নাস্তিক শিষ্যের ভাগ্যে দুর্ভাগ্য লেখা ছিল, কিন্তু তার ঈশ্বরকে অস্বীকার করার কারণে সে বড় দুর্ভোগের পরিবর্তে শুধু অর্থ পেয়েছে। আর বিশ্বাসী শিষ্যের ভাগ্যে ছিল মহাবিপদ, কিন্তু তার ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের ফলে সেই দুর্যোগ শুধুমাত্র একটুকরো পেরেকে সীমাবদ্ধ রইল। সত্যিকারের বিশ্বাস সবসময়ই আমাদের রক্ষা করে, যদিও তা কখনো কখনো অপ্রত্যাশিত রূপে আসে। ভগবান কখনো ভুল করেন না, তিনি শুধু আমাদের জন্য সর্বোত্তম পথটি বেছে নেন। আমি কখনো মন্দিরে যাইনি, ভালো কোনো কাজও করিনি, আমার ঘরে ভগবানের মন্দির নেই, সত্যনারায়ণের পাঠও কখনো হয়নি, আমি ভোলানাথের পূজা করিনি, ভগবানের কাছে মাথাও ঠেকাইনি, তবুও আমি কত সুখী, কত ধনী, টাকার কোনো অভাব নেই, আরামদায়ক জীবনযাপন করছি। এই কথা শুনে শিষ্যের হৃদয়ে কেঁদে উঠল। মনে মনে ভাবতে লাগল, আমি প্রতিদিন পূজা করি, ভগবানকে স্মরণ করি, তারপরও দুঃখ আমার সঙ্গী, অথচ সে কিছুই করে না, তবুও কত সুখী। এই ভাবনায় বিভোর হয়ে সে দৌড়ে গেল গুরুর কাছে এবং জিজ্ঞাসা করল। গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা কল্যাণের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায়। তুমি কি জানো তোমার পায়ে পেরেক বিধল কেন? আর তোমার বন্ধুকে ব্যাগভর্তি টাকা কেন দেওয়া হল? তিনি ব্যাখ্যা করলেন, পূর্বজন্মে তুমি অনেক পাপ করেছিলে, যার কারণে আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু তুমি মন্দিরে গিয়েছিলে, পূজা করেছিলে, তাই ভগবান তোমার শাস্তি লাঘব করে দিলেন, মৃত্যুর বদলে শুধু একটি পেরেক বিধল। এবার তোমার বন্ধুর কথা শোনো। সে পূর্বজন্মে এক মহান বশী ছিলেন, এক মহাপুরুষ। এই জন্মে তার অসীম সম্পদের অধিকারী হওয়ার কথা ছিল, কিন্তু সে কোনো ভালো কাজ করল না, তাই তার ভাগ্য থেকে শুধু টাকার বরাদ্দি রিল, আধ্যাত্মিক সম্পদ নয়। ভগবানের বিচার নিরপেক্ষ, কর্মের ফল ঠিক সময়ে ঠিকমতো পৌঁছে যায়। তাই পূর্বজন্মের কর্মফল স্বরূপ তিনি এত সম্পদের অধিকারী হয়েছেন এবং এখন কোটি টাকার মালিক হতে চলেছেন। কিন্তু এই জন্মের কর্মফলের কারণে তিনি তা অর্জন করতে পারেননি। হে শীর্ষ, ভগবানকে দোষারোপ করা ছেড়ে দাও, বরং নিজের বর্তমানকে ভালো কাজে লাগাও, তাহলেই জীবন নিজে থেকেই উন্নত হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের কর্মফল এই জন্মে ভোগ করে, তাই সে দুঃখ ভোগ করে। কিন্তু মানুষের উচিত এটিকে ভুলে না গিয়ে সচেতন থাকা, কারণ যদি সে এই জন্মেও পাপ করে তাহলে পরবর্তী জন্মে আরও কঠিন কষ্ট ভোগ করতে হবে। এই কারণেই প্রতিটি মানুষের উচিত ভগবানের প্রতি ভক্তি রাখা।
কখনো হতাশ, চিন্তিত বা বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা সর্বদাই মঙ্গলের জন্য করেন। তাই ধৈর্য সহকারে জীবনযাপন করাই শ্রেয়। সবসময় সৎ পথে চলা, ভগবানের পূজা করা এবং সৎকর্মে ব্রতী থাকা উচিত। এর ফলে পরবর্তী জন্মে সে ভালো ফল লাভ করবে এবং জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হবে। হে নারদ, মানুষ তার কর্মফল অনুসারেই সুখ ও দুঃখ ভোগ করে। এতে আশ্চর্যের কিছু নেই। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, আর যে মন্দ কর্ম করবে সে কেবল দুঃখী লাভ করবে। প্রত্যেককে তার পাপের ফল কোনো না কোনো জন্মে, কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে। হে নারদ, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। ভগবানের মুখে এই বাক্যগুলি শুনে নারদ মুনি বললেন, হে প্রভু, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। যতই কষ্ট আসুক, ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ ঈশ্বর কখনো ভুল করেন না, তিনি আমাদের জন্য সর্বোত্তম পথ বাছাই করেন। প্রত্যেক মানুষ তার কর্মফল অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে। তাই আমরা যতই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, আমাদের বিশ্বাসকে অটল রাখতে হবে। জীবন যত কঠিন হোক না কেন, যদি আমরা সৎ পথে চলি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তাহলে আলোকিত ভবিষ্যৎ আমাদের অপেক্ষা করছে। আপনার জীবনেও যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস অটল থাকে, তাহলে আজ থেকেই আপনার মনোভাব পরিবর্তন করুন এবং সৎ পথে চলার শপথ নিন। ভগবানের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে। শিবপুরাণ অনুসারে ভগবান মহাদেব আরও বলেছেন যে যারা অতিরিক্ত পূজাপাঠ করেন কিন্তু প্রকৃত ধর্ম ও কর্মের মর্ম বোঝেন না, তারা অনেক সময় দুঃখ ও কষ্টে থাকেন। এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কর্মফলের নিয়ম। শিবপুরাণে বলা হয়েছে, কেবলমাত্র পূজাপাঠ করলেই সব সমস্যা দূর হয় না। প্রতিটি ব্যক্তির পূর্বজন্ম ও বর্তমান জীবনের কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। যদি কেউ সদাচরণ না করে, অন্যের ক্ষতি করে, অথচ সারাদিন পূজায় বসে থাকে, তবে তার কষ্ট দূর হবে না। মহাদেব নিজেই বলেছেন, কর্ম বিনা মোক্ষ নয়, কর্মী মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। অসত্য ভক্তি ও অজ্ঞতা। অনেকে মনে করেন যে শুধু পূজা করলেই ভগবান তুষ্ট হবেন, কিন্তু সত্য ধর্মের মূল কথা হল সততা, পরোপকার ও ন্যায়ের পথে চলা। শিবপুরাণে আছে, যদি কেউ শিবলিঙ্গে দুধগঙ্গাজল অর্পণ করে, অথচ দুর্নীতি, লোভ, হিংসা করে, তবে সেই পূজা বৃথা। আত্মশুদ্ধি ও ত্যাগের পরীক্ষা। ভগবান শিব হলেন ত্যাগ ও সংযমের প্রতীক। তিনি ভক্তদের শিখিয়েছেন যে প্রকৃত ভক্তি মানে কেবল পূজা করা নয়, বরং ধৈর্য, কঠোর পরিশ্রম ও ন্যায়পথে চলা। অনেক ভক্ত সত্য ও ধর্মের পথে থাকার জন্য দুঃখকষ্ট ভোগ করেন, যা তাদের আত্মার উন্নতি ঘটায়। শিবের কৃপা ও প্রকৃত ভক্তি। শিবপুরাণে বলা হয়েছে, ভগবান শিব তাদের কষ্ট দেন না, কিন্তু কখনো কখনো ভক্তদের সহিষ্ণুতা ও প্রকৃত ভক্তির পরীক্ষা নেন। যারা ধৈর্য ধরে থাকেন, সত্য পথে চলেন, তারাই পরবর্তীকালে প্রকৃত সমৃদ্ধি ও শান্তি লাভ করেন। শিব পুরাণ আমাদের শেখায় যে শুধুমাত্র পুজোপাঠ করলেই সুখ আসে না। সত্যিকারের ধর্ম হল ন্যায়বোধ, কর্মফল, সততা ও সহানুভূতি। তাই মহাদেবের প্রকৃত ভক্তরা কখনো হতাশ হন না, তারা সময়ের সাথে সাথে ঈশ্বরের কৃপা লাভ করেন। শিব শুধু পূজায় নয়, কর্ম ও সততার মধ্যেও বিরাজ করেন। বিশ্বাসী মানুষের জীবনে সত্যিকার শান্তি আনে। ঈশ্বরের পথে চললেই জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। একদিন এক গ্রামে এক সাধু ছিলেন, যিনি সারাদিন পূজা করতেন, মন্ত্র পাঠ করতেন এবং সবসময় ভগবান শিবের নাম নিতেন। গ্রামের লোকেরা তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত, কিন্তু তারা লক্ষ্য করল যে সাধু সদাই গরিব ছিলেন এবং তার জীবনে কোনো সুখশান্তি ছিল না। একদিন গ্রামের একজন লোক সাহস করে সাধুর কাছে গিয়ে বললেন, বাবা, আপনি তো প্রতিদিন পূজা পার্বণ করেন, কিন্তু কেন আপনার জীবনে শান্তি ও ধন সম্পদ নেই? আপনি তো ভগবান শিবের পূজা করেন, তাহলে কেন আপনি এমন কষ্টে আছেন? সাধু কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি ঠিক বলেছ। আমি শিবের পূজা করি, কিন্তু শিব আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন, যা আমি পুরোপুরি বুঝিনি। আমি যদি তাদের অনুসরণ করতাম, তাহলে হয়তো আজ আমি সুখী হতাম। ঠিক তখনই মহাদেব শিব স্বয়ং তাকে স্বপ্নে দেখা দিলেন। মহাদেব বললেন, তুমি যতটুকু বাহ্যিক পূজা পার্বণ করছ তা ঠিক, কিন্তু আমার আসল উপদেশ কি জানো? যে ব্যক্তি নিজের অন্তরকে শুদ্ধ করে, নিজের জীবনের উদ্দেশ্যকে সঠিকভাবে বুঝে, সে কখনো দুঃখে থাকে না। তোমার পূজা যদি অন্তরের পরিবর্তন না আনে, তাহলে তা কেবল এক প্রকার বাহুল্য। সাধু তখন সবকিছু উপলব্ধি করলেন। তিনি বুঝলেন, পূজা বা ধর্মীয় আচারধর্মের মাঝে যদি অন্তর থেকে শুদ্ধতা না থাকে, তবে তা কেবল বাহ্যিক রীতি হয়ে ওঠে। শুদ্ধ মনোভাব, সহানুভূতি এবং আত্মিক উন্নতির মাধ্যমে পরিপূর্ণ পূজা সম্ভব। পরবর্তী সময়ে সাধু তার জীবনে পরিবর্তন আনলেন। তিনি শুধু মন্দিরে পূজা করতেন না, অন্যদের সাহায্য করতে শুরু করলেন, তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতির সাথে আচরণ করলেন। ধীরে ধীরে তার জীবনে সুখ ও শান্তি ফিরে এল এবং তিনি সত্যিকার অর্থে শিবের আশীর্বাদ লাভ করলেন। মহাদেবের এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে শুধু বাহ্যিক আচারধর্মে ডুবে থাকে, তার জীবনে কখনোই শান্তি আসবে না। প্রকৃত পূজা হল নিজের মনকে শুদ্ধ করা, নিজের আত্মাকে ভালোবাসা ও অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা। যে পূজা অন্তরের শুদ্ধতা এনে দেয়, সেটাই আসল পূজা। বাহ্যিক পূজা কেবল কিছু সময়ের জন্য শান্তি দেয়, কিন্তু অন্তরের পূজা সারা জীবনের জন্য শান্তি নিয়ে আসে। অন্তরের পরিবর্তন এবং দয়ার মাধ্যমে আমরা বাস্তবে শুদ্ধতা এবং শান্তি লাভ করতে পারি। বাহ্যিক পূজা একান্তভাবে অপরিহার্য হলেও আমাদের উদ্দেশ্য থাকা উচিত আত্মিক উন্নতি এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা। আমরা কখনো হতাশ হই
যখন আমাদের ভালো কাজের পরেও কষ্ট আসে। কিন্তু শিবের শিক্ষা মনে রাখুন, ঈশ্বরের পথে থাকলে সেই কষ্ট আমাদের উন্নতির জন্যই আসে। জীবনের সমস্ত পরিস্থিতি আমাদের ভালোবাসার পথেই নিয়ে যায়। এই ভিডিওটি বলার সময়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে হার হার মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।